সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো মঙ্গলবারের সকাল আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 5:40। আর 5:40 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য 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 ধন্যবাদ। ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি স্নান ধান সেরে নিয়েছি। তারপর তোমরা তো দেখতেই পেলে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর ভিতরের ঘরটা অন্ধকারের মধ্যেই ঝাড়ু দিয়েছি, তাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর যেহেতু এখন আমরা তিনজনাতেই ও ঘরে শুই, সে কারণে এই ঘরটা কিন্তু আমি লাইট জ্বালিয়েই ঝাড়ু দিয়েছি, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে, বারান্দাটা ঝাড়ু দিয়ে, এই চারিদিকটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এখন দেখো আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। আর জানো তো, এই বড় ঝাড়ুটা দিয়ে উঠোনটা ঝাড়ু দিচ্ছি বলে কয়েকদিন থেকে উঠোন ঝাড়ু দেওয়া বেশ তাড়াতাড়ি হচ্ছে। আসলে ঝাড়ুটা বড় তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে অনেকটাই সময় লেগে যায়, তবে এই বড় ঝাড়ুটা দিয়ে যেদিন থেকে ঝাড়ু দেওয়া শুরু করেছি সময় কিন্তু অনেকটাই কম লাগছে। তো এই দিকটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন ওই দিকটাও পেছনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম কিন্তু নিচের দিকে ফেলে দেব, কারণ আজকে না অনেকগুলোই জঙ্গল বেরিয়েছে, এখান থেকে তুলে নিয়ে যেতে একটু সমস্যাই হবে। তাই ভাবছি একটু সময় লাগুক, ঝাড়ু দিয়ে একদম পেছন দিকটাই ফেলে দিই, তাহলে এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগবে। সে কারণে দেখো ঝাড়ু দিয়ে দিয়ে কিন্তু ঠেলে ঠেলে আমি পেছন দিকে নিয়ে যাচ্ছি। তবে জানো তো, ঝাড়ু দিয়ে ঠেলে নিয়ে যেতে একটু কষ্টই হচ্ছিল। আসলে কি বলতো, এই নোংরাগুলোর মধ্যে এই গুঁড়ি পাথর ঠাথর একটু মাটি টাটি বেশি পরিমাণে আছে। পাতা যদি হতো তাহলে সুরসুর করে চলে যেত। সে কারণেই কিন্তু ভারী জিনিস তো এই ঝাড়ুটা দিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল। তবুও কিন্তু ঠেলে ঠেলে দেখো একদম কাঁঠাল গাছের গোড়ায় ওই দিকটায় নিচে ফেলে দিতে নিয়ে গেলাম। ওই দিকটায় সুন্দর করে ফেলে দেব। আর কি বলতো, হাতে সময় ছিল না বলে ওই সাইডটা কিন্তু পুরোপুরি ভালোভাবে আমি ঝাড়ু দিতে পারিনি, ওই কোনো রকমভাবে নিচে ফেলে দিয়ে এসেছি। তারপর দেখো সকালবেলায় স্নান করে নিই ঠিকই, কিন্তু সকালবেলায় না ব্রাশ করি না। স্নান টান করে কাজকর্ম করে তারপর সুন্দর করে ব্রাশ করি, কারণ সকাল সকাল কাজকর্ম বাদ দিয়ে ব্রাশ করতে লেগে গেলে না ভালো করে ব্রাশ করা হয় না। সে কারণেই সকাল সকাল আর ব্রাশটা করি না। আর ভালো করে ব্রাশ না করলে ভালো লাগে না। আর তাছাড়া এমনিতেও তো আমি পান খাই, তো সে কারণেই আর কি রাত্রির বেলায় যদিও দাঁত ব্রাশ করি, তারপরেও সকালবেলায় ভালো করে ব্রাশ না করলে ভালো লাগে না। তাই কিন্তু ব্রাশটা আমি পরেই সাধারণত করি, আর ব্রাশটা নিয়ে পেছন দিকটায় চলে আসি। আসলে ব্রাশ করতে করতে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে। আর দেখো বেশ কিন্তু আজকে হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। শীতকালে তো কনকনে ঠান্ডা হাওয়া বয়, যেহেতু শীত প্রায় পড়েই গেছে তাই হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর তোমরা গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো হাওয়া বইছে, তবে হাওয়াটা কিন্তু ভালোই বইছিল, মানে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে এসে সোজা ঢুকে গেছি রান্নাঘরে, কারণ সকালবেলার খাবার বানাতে হবে। তো আজকে যেহেতু 5:40 বেজে গেছিলো উঠতে, তাই সকালবেলায় উঠে আগে মেয়ের জন্য খাবার বানিয়ে নিচ্ছি, কারণ ও তো স্কুলে চলে যাবে, তো সে কারণে ওর খাবারটাই আগে বানিয়ে নিচ্ছি। তো ওর জন্য আজকে বানাচ্ছি ডিম দিয়ে ভাজা ম্যাগি। আসলে এটা ও খেতে ভালোবাসে, তাই আজকে কিন্তু এটাই ওকে বানিয়ে দিচ্ছি। তারপর ওটাকে বানিয়ে টানিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এখন আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। আর জানো তো, চাটা যখন বসাচ্ছিলাম তখনই দেখি কর্তামশাই ঘুম থেকে উঠে গেছে, তাই কিন্তু দুজনার জন্যই আমি জল দিয়ে দিয়েছি। একসঙ্গে চা করলে না বেশ সব কিছুই মানে একটু কম কম লাগে, আলাদা আলাদা 1 কাপ করে চা করলে
চা পাতার পরিমাণটা অনেকটাই বেশি লাগে, তাই একসঙ্গে চা করে নিয়েছি। আর চা করতে করতে কর্তামশাইয়ের কিন্তু মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো কর্তামশাইকে চা দিয়ে দিয়েছি, উনি ওইদিকে মন্দিরের ওই দিকটায় চলে গেছে, ওইদিকে রোদ্দুরে ঘুরে ঘুরে চা খাচ্ছে। আর আমি চায়ের কাপটা নিয়ে আবারও পেছন দিকটায় চলে এসেছি। আসলে এখানে ওই দিদিটা ঝাড়ু দিচ্ছিল, আর ভাস্তাও এদিকে সকলেই উঠে গেছে। বেশ বাচ্চা কাচ্চার সঙ্গে না সকালবেলার দিকটায় কথা টথা বলতে ভালোই লাগে, সে কারণে এই দিকটায় এসে সবার সঙ্গে কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম। আর আমার মেয়ে জানো তো এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি। আসলে এই শুতে শুতে একটু দেরি হয়, তো সে কারণেই ওকে সকাল সকালে ঘুম থেকে উঠাই না। তো ও শুয়েই আছে, আর চারিদিকের বাচ্চারা কিন্তু সকলেই ঘুম থেকে উঠে গেছে। আসলে ওরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, সে কারণেই সকাল সকালে কিন্তু ওদের ঘুম ভেঙে যায়। আর আমার মেয়ে যেহেতু একটু দেরি করে শোয়, তাই আর ওকে আর ডাকি না। এরই মাঝখানে মেয়েকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুইয়ে রেডি সেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর কর্তামশাইও চলে গেছে ডিউটি। তারপর আমি আবার প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি। তো প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, বিছানাপত্রটাকে গুছিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজকর্ম সব করব। আসলে কি বলতো, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দায়িত্বপূর্ণভাবে সব কাজ করা যায়, তাহলে বেশ সুন্দর কাজগুলো কিন্তু গুছিয়ে হয়ে যায়। আর অ্যাক্টিভলি দায়িত্ব নিয়ে কাজ করলে পরে ভালোভাবে সব কাজগুলোও করা যায়। তাই দেখো, আর দেরি না করে বিছানাটাকে গুছিয়ে নিলাম, মশারিটাকেও তুলে নিলাম, বিছানাটাকে ঝাটফাট দিয়ে সুন্দর করে রেখে দিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে, এসে ভাত বানিয়ে নিয়েছি। কি রান্না করব, ঘরে তেমন কিছু নেই, তাই কিন্তু দেখো আমি একটুখানি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আসলে এমনিতেও তো আমার মেয়ে ডাল খেতে ভালোবাসে, সে কারণে তো ডাল ভাত করে রেখে দিয়েছি। এখন কি করব, এই দিকটায় অনেক দিন আগেই এই বেডশিট দুটো বের করে রেখে দিয়েছিলাম, আর কাচাকুচি হয়নি। আর ওই ভাই ওখানে পাটিটা এনে রেখেছিল, তো সে কারণে ভাবছি যে এগুলোকে আজকে ধুয়ে দিই। আজকে তো কাচাকুচি তেমন একটা নেই, তো এগুলোকে এই সুযোগে ধুয়ে দেওয়া যাক। এভাবেই কিন্তু আমি গুছিয়ে একের পর এক কাজগুলোকে করি। আসলে প্রতিদিন সব কাচাকুচি করলে অনেক পরিশ্রম হয়, অনেক জল লাগে, আর সময়ও অনেকটা লাগে। তাই অল্প অল্প করেই কিন্তু সবসময় আমি কাচাকুচি করার চেষ্টা করি। যেহেতু আজকে তেমন একটা কাপড় চোপড় নেই, তাই আজকে ওই বেডশিট দুটো আর পাটিটাকে কিন্তু ধুয়ে দিয়েছি। তো মেলে দিতেও সুবিধা হবে, আর আমারও তেমন একটা পরিশ্রম বলে মনে হবে না। তাই কিন্তু বেডশিট দুটোকে কেচে দিলাম। ওই বাড়ির থেকে আসার পর যে বের করে রেখেছিলাম জানো তো, তারপর এতদিন পর কেচে দিলাম। আর পাটিটাকেও ধুইয়ে এখানে সুন্দর করে মেলে দিলাম। তারপর দেখো মেয়ের জন্য এক বালতি জল রোদ্দুরে দিয়ে দিলাম, কারণ ঠান্ডা জল দিয়ে স্নান করালে না সর্দি লেগে যাবে, কারণ এখনকার জলগুলো প্রচুর ঠান্ডা। এমনিতেও তো ঝর্ণার জল, তাছাড়া পাইপ দিয়ে বেয়ে এসে ওই বাসি জলে স্নান করতে হয়, তাই। তারপর দেখো ভাবছি এই জায়গাটাকে আজকে পরিষ্কার করব। এই খড়ি টড়িগুলো এখানে রাখা আছে, বাচ্চারা এদিকে যাওয়া আসা করে, কখন কি হয়ে যাবে। আর খড়িটড়ির নিচে যদি সাপ কোপ লুকিয়ে থাকে, তাই এই জায়গাটাকে পরিষ্কার করতে লেগে গেছি। এই জায়গাটাকে পরিষ্কার করতে করতেই জানো তো কর্তামশাই ফোন করেছে। আসলে আমার ফোন দিয়ে শ্যুট করছিলাম, আমার ফোনে ফোন করেছিল, আমি বুঝতে পারিনি। তারপর ভাই বউয়ের ফোনে ফোন করেছে, তো উনি খরচা নিয়ে এসেছে। তাই দেখো ওগুলোকে এগিয়ে আনতে চলে গেছিলাম। আসলে ওনার ডিউটি আছে, আসতে পারবে না, তো সে কারণেই। তারপর দেখো ঘরে যে ডাস্টবিনটা ছিল সেটা ফেলার কথা একদমই ভুলে গেছিলাম। ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু ঘরের ডাস্টবিনটাকে ওই পেছন দিকটায় ফেলে দিতে এলাম। এটাকে ফেলে দিয়ে তারপর স্নান ধান করতে হবে। ডাস্টবিনটাকে পেছন দিকে ফেলে দিয়ে যখন আসছিলাম, তখন ওই পাশের বাড়ির একটা কাকিমা আছে, ওই দিকটায় এসেছে। তো ওনার সঙ্গে একটুখানি দাঁড়িয়ে কথা বলছিলাম। আসলে উনি কথা বলছিল, তো কেউ কথা বললে তো আর ফেলে রেখে আসা যায় না, তাই কথা বলছিলাম। আর কথা বলতে বলতেই কিন্তু আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এসে মা মা করে ডাকছিল। ওই যে কাকিমাটা দেখতেই পাচ্ছ, ওই দিকটায় যাচ্ছে, ওনার সঙ্গেই কথা বলছিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। কারণ এ পর্যন্তই ভিডিও শ্যুট করেছি, এরপর তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না, সে কারণেই সবাইকে কিন্তু অগ্রিম গুড নাইট বলে দিচ্ছি। চলো আজ এ পর্যন্তই, টাটা, সকলে ভালো থেকো।